ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, কোথায় পালাচ্ছ? কোন জায়গায় যাচ্ছ? কোন জায়গায় তোমার আরাম নাই, কোন জায়গায় তোমার আরাম নাই। হে নবীর উম্মত উম্মতিরা, তুমি মেনে নিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর দুনিয়া তোমার আরামের জায়গা নয়। দুনিয়া তোমার মেনে লেগে জেলখানা, আর দুনিয়া তোমার জন্য আরামের নয়। তুমি মেনে নিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তামাম বিশ্বে খবর নিয়ে দেখে যা, কোন ধর্মকে ছোট বড় করা কথা বলা হয় না। মুসলমানকে বলা হয়, ইসলামকে বলা হয়, ঈমান ওয়ালাদের বলা হয়, মুস্তাফার গোলামদের করে বলা হয়, আল্লাহর বান্দাগিতে যারা আছে তাদের করে বলা হয়। কি দোষ করেছি আমরা মুসলমান? কি দোষ করেছি? কোনো দোষ নেই। আমরা বলেছি এত মাবুদ কিসের? আমাদের তো মাবুদ একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হচ্ছে আমাদের দোষ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে আমাদের দোষ। আর একটা বড় দোষ হচ্ছে আমরা বলেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি বলে যেখানে তুমি যাবে অপমান অপদস্থ করবে তোমাকে। তুমি বাজারে যাবে তোমাকে অপমান করা হবে, কলকাতায় যাবে তোমাকে অপমান করা হবে, তুমি ট্রেনে চাপবে অপমান করা হবে, তুমি বাসে চাপবে অপমান করা হবে, তুমি যেখানে যাবে সেখানেই তোমাকে খিল্লি উড়ানো হবে, তোমাকে অপমান করা হবে। কি দোষ আমাদের? অন্য কিছু দোষ নেই। আমরা বলেছি কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, মুহাম্মদ হচ্ছে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দুনিয়ায় মুসলমানদের করে অপমান করা হয়, তামাম বিশ্বে মুসলমানদের করে অপমান করা হয়। মুসলমানের ছেলেরা এখন কত বড় বড় পুলিশি আছে, কাউকে কিছু বলে না। আমার নবীর বিরুদ্ধে কথা বলে, কারো বিরুদ্ধে কার্টুন তৈরি করে না। আমার নবীর বিরুদ্ধে কার্টুন তৈরি করে, কোন ধর্মগ্রন্থকে পুরানো হয় না। আমার কোরআনকে সুইডেনে পুড়িয়ে দেওয়া হয়। কি দোষ করেছে? অন্য কিছু নয়। আমরা বলেছি এই কোরআন আল্লাহর বাণী, আল্লাহর তরফ থেকে এসেছে। তাহলে মুসলমানদের লেগে দুনিয়া নয়, আল্লাহ মান্যওয়ালাদের লেগে দুনিয়া নয়। আল্লাহ মান্যওয়ালাদের লেগে এই দুনিয়া হচ্ছে জেলখানা, জেলখানা, জেলখানা। যদি আমরা মুসলমান হয়ে আল্লাহ মান্যওয়ালা হয়ে দুনিয়াতে যদি আযাব কাটি, আখিরাতে যদি শান্তি না পাই, তাহলে তো আমাদের জীবন বরবাদ হয়ে গেল, জীবন তো বরবাদ হয়ে গেল। তাই বলি মুসলমান, দুনিয়া তো মুসলমান হয়ে এসেছো, জেলখানা হয়ে আছে, জেলখানা হয়ে আছে। আল্লাহর হুকুম মেনে নাও, আল্লাহর হুকুম মেনে নাও, অনন্তকাল আরাম হয়ে যাবে। আর মুসলমান হয়ে আল্লাহর হুকুম যদি অমান্য করো, দুনিয়া তো আযাব হয়ে গেল, আখিরাত তো আযাব হয়ে যাবে। না মুসলমান, আল্লাহ ডাকছে, দয়া লাগাও। যারাই আল্লাহ ডাকে সাড়া দিয়ে দেয়, আমার আল্লাহ মরার পরে বান্দার প্রতিটা ডাকে সাড়া দেয়। কবরে আল্লাহ সাড়া দেয়, কিয়ামতে আল্লাহ সাড়া দেয়, পুলিশরাতে আল্লাহ সাড়া দেয়, বিচারে আল্লাহ সাড়া দেয়, দাঁড়িপাল্লা আল্লাহ সাড়া দেয়, হাউজে কাউসারে সাড়া দেয়, জান্নাতে সাড়া দেয়। যখন দিদারের পালা এসে দেবে, পর্দা তুলে বান্দাদের আল্লাহ দিদার দেয়। মুসলমানের ছেলেরা, আমরা ফান্ডা বুঝতে পারিনি, দুনিয়া আমাদের ঘিরে ফেলেছে, দুনিয়া আমাদের ঘিরে ফেলেছে। কেন দুনিয়া ঘিরলো? কেন দুনিয়া ঘুরলো? আমাদের দিলের মধ্যে দুনিয়া দুনিয়া কেন এমন করে হলো? একটাই কারণ, অন্য কোনো কারণ নয়। একটাই কারণ, অন্য কোনো কারণ নয়। কি কারণ মুসলমান? একটাই কারণ হচ্ছে মুসলমানের ছেলেরা, দুনিয়া আমাদের ঘিরে ফেলেছে। কারণ হচ্ছে আল্লাহ জানিয়ে দিয়েছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে মানুষের সবচেয়ে বড় দুশমন। আমরা শয়তান ভুলে গেছি, আমরা শয়তানের কথা ভুলে গেছি, আমরা শয়তানের কথা চিন্তা করি না। সারা দিন চলে যায়, দিনের পর দিন চলে যায়, রাতের পর রাত চলে যায়, বছরের পর বছর চলে যায়। শয়তান যে আমাদের দুশমন, এ খেয়াল আমাদের দিলের মধ্যে আসে না। এজন্যই তো শয়তান ভুলে গেছি বলে তো শয়তান আমাদের রাহবার হয়ে গেছে, শয়তান আমাদের রাস্তা দেখানোওয়ালা হয়ে গেছে, শয়তান আমাদের পথ দেখানো হয়ে গেছে, শয়তান আমাদের অলি হয়ে গেছে। কথা তেমন ছিল না, কথা তেমন ছিল। আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ আপনি তো আমাদের অলি দুনিয়া আখিরাতে। আল্লাহর কথা আমাদের মেনে নেওয়া দরকার ছিল, কিন্তু আমরা শয়তানের কথা মেনে নেই। আমরা জুবান দিয়ে বলি আল্লাহ আমাদের, আমরা জুবান দিয়ে বলি আল্লাহকে মহব্বত করে, আমরা জুবান দিয়ে বলি আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহ বলে হালালের দিকে আসো। আমরা সুদের ব্যবসা করে, আমরা লোন নি, আমরা পড়লি। আল্লাহ বলে হালালের দিকে আসো, তুমি হালালের দিকে আসো। আল্লাহ বলে দুনিয়ার লোভ করো না, আমরা টিকিট কাটি লটারির। আল্লাহ বলে তুমি পর্দার মধ্যে থাকো, মহিলারা বেপর্দা হয়ে ঘুরে ঘুরে বেড়ায়। আল্লাহ বলে যেমন নবীদের ঘরের মেয়েদের ঘরে আমি আল্লাহ পর্দার হুকুম দিয়েছি, তোমাদের ঘরের মেয়েগুলোকে, মুমিনের ঘরের মেয়েগুলোকে আল্লাহ সেইরূপ পর্দার হুকুম দিয়েছে। একটা স্বামী কোনোদিন তার
তার স্ত্রীকে পর্দা শেখাবার কথা বললো না, একজন ভাই তার বোনকে বললো না, একজন বাপ তার মেয়েকে বললো না, একজন ছেলে তার মাকে বললো না। কি মনে করেছো আল্লাহ দেখে না? ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, ওহি তো দেখনেওয়ালা, ওহি তো শুননেওয়ালা। আল্লাহ সব দেখছেন, আল্লাহ সব শুনছে। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ ডাকে, আল্লাহর দিকে চলে আসো। আল্লাহ যখন মেরে দেবে, চোখ ঠান্ডা হয়ে যাবে, গোসলের তক্তার উপরে টান টান হয়ে যখন শুয়ে থাকবে, আর কিছু করার থাকবে না। আসো, আল্লাহ ডাকে সাড়া দাও। যারা আল্লাহ ডাকে সাড়া দেয়, আমার আল্লাহ তার ডাকে সাড়া দেয়। বান্দা যখন আল্লাহ জিকির করে, ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে। আল্লাহ বলে, তোমরা আমার জিকির করলে আমি আল্লাহ তোমার জিকির করে। হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে, বান্দা যখন একা জিকির করে, আল্লাহ বান্দার জিকির একা করে। বান্দা যখন সবাই সামনে আল্লাহ জিকির করে, আল্লাহ মালাইকা ফেরেশতাদের সামনে বান্দার জিকির করে। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমরা খোলা থেকে এলাম, আমরা তো দুনিয়ায় ছিলাম না, আমাদের তো দুনিয়া বাড়ি নয়, এটা তো আমাদের জায়গা নয়। আমরা তো দুনিয়ায় ছিলাম না, আমাদের আব্বা জান তো দুনিয়ায় তৈরি হয়নি, আমাদের আব্বা জান তো আল্লাহর জান্নাতে তৈরি হয়েছিল। আমাদের আব্বা জান জান্নাতে তৈরি হয়েছিল। হযরত আদম সফিউল্লাহকে আল্লাহ জান্নাতে তৈরি করলেন। আমার আল্লাহ পাক যেমন আমাদের শরীয়ত করলেন, হারাম খাবে না, সুদ খাবে না, জিনা করবে না, জুলুম করবে না, যেমন আল্লাহ শরীয়ত করে দিলেন। আদম সফিউল্লাহকে জান্নাতে তৈরি করে আল্লাহ শরীয়ত করে দিলেন, লা তাকরাবা হাযিহিস সাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। খবরদার, গাছের কাছে যাবে না। যদি গাছের কাছে যাও, তাহলে তুমি কি হয়ে যাবে? খাসারাওয়ালা হয়ে যাবে, তুমি খাসারাওয়ালা হয়ে যাবে। আদম সফিউল্লাহ জান্নাতে ঘুরে ঘুরে বেড়ায়, জান্নাতে ঘুরে ঘুরে বেড়ায়। শয়তানের চক্রান্তে পড়ে গেছে, শয়তানের ওয়াসওয়াসায় বুঝতে পারে না। সে আদম সফিউল্লাহ গাছের ফল খেয়ে ফেললেন। যখনই গাছের ফল খেয়ে ফেললেন, আমার আল্লাহ পাক আব্বা জানকে বললেন, এ আদম, তোমাকে কি বলিনি? তোমাকে কি বলিনি? এ আদম, তোমাকে কি আমি জানাইনি যে গাছের ফল খাবে না? আল্লাহ আদম আলাইহিস সালামকে উলঙ্গ করে দিলেন, আম্মা হাওয়া আলাইহিস সালামকে উলঙ্গ করে দিলেন। একে অপরের সামনে লজ্জার স্থানগুলো আমার আল্লাহ বের করে দিলেন। এই নবীর উম্মত উম্মতিরা, তাড়াতাড়ি করে তারা গাছের পাতা নিয়ে নিজের লজ্জার স্থানগুলো চাপা দিতে আরম্ভ করলেন। হযরত আম্মা হাওয়া 5টা পাতা দিয়ে চাপা দিয়েছিলেন, হযরত আদম সফিউল্লাহ হুজুর আবার 3টে পাতা দিয়ে চাপা দিয়েছিলেন। ওটাই কাফন হয়ে গেল, ওটাই কাফন হয়ে গেল। মেয়েদের জন্য 5টা, ছেলেদের জন্য 3টে। এই নবীর উম্মত উম্মতিরা, আদম সফিউল্লাহকে আল্লাহ বললেন, হে আদম সফিউল্লাহ, আমি কি তোমাকে মানা করিনি? আদম সফিউল্লাহ কোন উত্তর দিলেন না। আদম সফিউল্লাহ মাথা হ্যাট করে বললেন, আল্লাহ ভুল করে ফেলেছে, আল্লাহ ভুল করে ফেলেছে। আমার আল্লাহ বললেন, আর নয়, যাও, চলে যাও, চলে যাও, জান্নাত থেকে বেরিয়ে যাও, জান্নাত থেকে বেরিয়ে। এটা আমার যেমন জায়গা, এইরকম আমার আরেকটা জায়গা আছে, যে জায়গার নাম হচ্ছে পৃথিবী, যে জায়গার নাম হচ্ছে পৃথিবী। সেই পৃথিবীতে চলে যাও, পৃথিবীতে চলে যাও, ওখানে তুমি নির্দিষ্ট সময় থাকো। তবে জেনে রেখে দেবে, যেমন এই শয়তানের পাল্লায় পড়লে, শয়তানের পাল্লায় পড়ে ভুল করে ফেললে, এই ভুল আর দোহরাবে না, এই ভুল আর দোহরাবে না। আমার যে হুকুম তুমি অমান্য করেছো, এই হুকুম আর অমান্য করবে না। যাও, চলে যাও, আমি ওখানে তোমাকে জীবন দেবো, ওখানে আমি আল্লাহ মৃত্যু দেবো, ওখানে আমি আল্লাহ খাবার দেবো, ওখানে আমি আল্লাহ জামা দেবো, ওখানে আমি আল্লাহ শরিয়ত দেবো, ওখানে আমি আল্লাহ থাকার সামগ্রী দেবো, ওখানে আমি আল্লাহ আনাজ তুলে দেবো, ওখানে খাবার সামান দিয়ে দেবো। ওখানে নির্দিষ্ট সময় পর্যন্ত তুমি থাকবে, নির্দিষ্ট সময় থাকার পরেতে আমি আল্লাহ তোমাকে মেরে দেবো। এই জীবন আর মওতের মাঝখানে যেটুকু সময় আমি আল্লাহ তোমাকে দেবো, এই সময়টাই যদি তুমি আমার হুকুম অমান্য না করো, যেমন জান্নাতে তুমি হুকুম অমান্য করে ফেলেছিলে, এইরকম দ্বারা আর শয়তান ওয়াসওয়াসা দিয়ে তোমাকে যদি হুকুম অমান্য না করাতে পারে, তুমি যদি হুকুম অমান্য না করো, এই অবস্থায় যদি মরে যাও, চিন্তা করো না, আমি আল্লাহ তোমাকে আবার জান্নাত দেবো। এখন যেমন লা তাকরাবা হাযিহিস সাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই যে গাছ লাগিয়ে রেখেছি, তখন আর গাছ থাকবে না, একবার জান্নাতে ঢুকে যাবে, অনন্তকাল আর জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। এই নবীর উম্মত উম্মতিরা, আদম আলাইহিস সালামের ছেলে আল্লাহ পাক দিতে আরম্ভ করে দিলেন। জোড়া জোড়া ছেলেরা তারা হতে আরম্ভ হয়ে গেল। আমার আল্লাহ দিতে আরম্ভ করলেন, আল্লাহ শরিয়ত করে দিলেন। দুটো দুটো করে ছেলে, হাবিল আর তার বোন, কাবিল আর তার বোন। আমার আল্লাহ পাক কি করলেন? সিস্টেম তৈরি করলেন। এই ভাইটা এর বোনকে বিয়ে করবে, আর এই ভাইটা এর বোনকে
বিয়ে করবে, তাহলে কি হবে? আমার আল্লাহ পাক এই সিস্টেম তৈরি করে দিলেন। কিন্তু কি হলো? কি হলো মুসলমান? হাবিল আর কাবিল। হাবিল কি করলো? কাবিলের বোনকে বিয়ে করতে রাজি হয়ে গেল। কাবিল হাবিলের বোনকে বিয়ে করতে রাজি হলো না। সে বলল আমি একাই বিয়ে করব, আমি আমার নিজের বোনকে বিয়ে করব। আল্লাহর শরিয়াত কি হলো? আল্লাহর শরিয়াত হাবিল বিয়ে করবে কাবিলের বোনকে, কাবিল বিয়ে করবে হাবিলের বোনকে। কিন্তু কাবিল কি করলো? কাবিল বলতে আরম্ভ করে দিল, না না না, হাবিলের বোনকে আমি বিয়ে করব না, আমি আমার নিজের বোনকে বিয়ে করব। আর হাবিল বলে না না, আল্লাহর শরিয়াত, তোমার বোনকে আমাকে বিয়ে করতে হবে, আমার বোনকে তুমি বিয়ে করবে, এটা আল্লাহ পাকের শরিয়াত। হাবিল আল্লাহর শরিয়াতের উপরে একাত্তা রইল, আল্লাহর শরিয়াতের উপরে পা মজবুত করে রইল। কাবিল কি করলো? আল্লাহর শরিয়াত উপেক্ষা করে ফেললো। কে করালো? শয়তান ওয়াসওয়াসা দিয়ে আদমের ছেলে আদম আলাইহিস সালামের নিজের ছেলেকে আর শয়তান ওয়াসওয়াসা দিয়ে দিল। ওয়াসওয়াসা দিয়ে কি করলো? প্ররোচনা দিয়ে দিয়ে আর বিগড়ে দিল, আল্লাহর হুকুমের খিলাফ করে দিল। যখন আল্লাহর হুকুমের খিলাফ করে দিল, আমার আল্লাহ কি করলেন? ঘোষণা করে দিলেন কাবিল জাহান্নামী হয়ে গেল, হাবিল আল্লাহর শরিয়াতে ইন্তেকাল হয়েছে, আল্লাহর জান্নাতি হয়ে গেল। বুঝতে পারছেন ভান্ডা? মাথা ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ, সাফ কথা। জুনায়েদের নিজের মায়ের পেটের ভাই এখানে আমি আর আমার শামসুর রহমান চাচা। শামসুর রহমান চাচা দুজনে বসে আছে। শামসুর রহমান চাচা আমি। আল্লাহর শরিয়াত কি? মদ হারাম। শামসুর রহমান চাচা বললেন হ্যাঁ মদ হারাম। আর জুনায়েদ বলল না, মদ হারাম নয়। সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম অমান্য করার লেগে কাফের হয়ে গেল। আমি আল্লাহর হুকুম অমান্য করে ফেললাম, ইনি জান্নাতি হয়ে রইল, আমি জাহান্নামী হয়ে গেলাম। ইনি বলছে নামাজ পড়তে হবে, আমি বলছি নামাজ পড়ে কি হবে? উনি জান্নাতি, আমি জাহান্নামী হয়ে গেলাম। কিচ্ছু না, আল্লাহ তো তোমাকে ছাড়বে না, তুই মরে যাবে, মরার পরে তোমার বিচার হবে। মুসলমানের ছেলেরা, এবার আল্লাহ পাক বংশ বিস্তার করতে আরম্ভ করলেন। আদম সাফিউল্লাহকে আমার আল্লাহ আর ছেলেপুলে দিতে আরম্ভ করলেন, তার ছেলেপুলেকে দিতে আরম্ভ করলেন, তার ছেলেপুলে দিতে আরম্ভ করলেন। এরকম করতে করতে আদম সাফিউল্লাহর একটা ছেলে হলো হযরত নূহ আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো হযরত শীস আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো ইদ্রিস আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো হুদ আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো সালেহ আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো ইয়াকুব আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো আইয়ুব আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো জাকারিয়া আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো ইয়া আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো জুলকারনাইন হুজুর, আর একটা ছেলে হলো জুলকিফল আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো ইউসুফ আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো ইউনূস আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো হযরত ঈসা আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো মুসা আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো ঈসা আলাইহিস সালাম। এরকম করে করে আমার আল্লাহ 1,24,000 বা 2,24,000 ছেলে আল্লাহ শুধু একজনকেই পাঠালেন, যাতে আরো সব ছেলেগুলো যারা আল্লাহ শরিয়াত অমান্য করে ফেলেছে, যারা আল্লাহ শরিয়াতকে ভুলে গেছে, যারা আল্লাহর কথা ভুলে গেছে, শয়তান যাদের বিগড়ে দিয়েছে, তাদের করে আমার আল্লাহর কথা মনে করিয়ে দেওয়ার জন্য, আমার শরিয়াতের কথা মনে করিয়ে দেওয়ার জন্য, জাহান্নাম আযাব মনে করিয়ে দেওয়ার জন্য, জান্নাতের শান্তি মনে করিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক তাদের ঘরে পাঠালে। তারা সবাইকে মনে করাতে আরম্ভ করলো, এ আদম সন্তানেরা, তোমরা কি ভুলে গেছো তোমার আব্বা হুকুম অমান্য করে জান্নাত থেকে বেরিয়েছিল, কে হুকুম অমান্য করিয়েছিল? তার শয়তান হুকুম অমান্য করিয়েছিল। কিন্তু না না না, তোমার আব্বা তওবা করেছে, আল্লাহ ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ তওবা কবুল করেন ওয়ালা মাফ করেন ওয়ালা, আল্লাহ মাফ করেছে। দুনিয়া এসে আর হুকুম অমান্য করে তোমার আব্বা জান্নাতি হয়েছে। যারা আল্লাহ পাকের হুকুম অমান্য করেছে তারা জাহান্নামী, যারা মান্য করেছে আল্লাহ জান্নাত দিয়েছে। এবার তোমাদের বেলা এসেছে, এ আদম সন্তানেরা, তোমরাও চলে আসো, এ বানি আদম তোমরাও চলে আসো, আল্লাহ রাস্তা ধরে নাও। যারা আল্লাহ রাস্তা ধরবে, তোমার আব্বা আল্লাহ রাস্তা ধরে জান্নাতে গেছে, তোমরা আদমের ছেলে, তোমাদের করো আল্লাহ জান্নাত দিয়ে দেবে। শুধু আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য 1,24,000 মতন করে 2,24,000 নবী পয়গম্বরকে পাঠিয়েছে। শেষ নবী হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ এলেন ওই মনে করিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ দুনিয়ার মানুষ, মনে করো কিয়ামতের কথা, আযাবের কথা, আরামের কথা, জান্নাতের কথা, দোজখের কথা, আল্লাহর আখিরাতের কথা, অনন্তকালের কথা মনে করো।
হুজুরের মনে করানোতে একজন দুজন নয়, 1,15,000 সাহাবার মনে পড়ে গিয়েছিল। হ্যাঁ, তাই তো আমি অন্যদিকে চলে গিয়েছিলাম। সাহাবাদের মনে করাতে কোটি কোটি মানুষের মনে পড়ে গিয়েছিল। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস। মুস্তাফার গোলামেরা মনে করাতে আরম্ভ করলো। খাজা মাইনুদ্দিনের কথাতে 90 লক্ষের মানুষের মনে পড়ে গেল। নুরাবা নিজামপুরি, কারামত আলী জনপুরি হুজুরের মনে করানোতে 1.5 কোটি বেশি মানুষের মনে পড়ে গেল। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের মনে করানোতে 70 থেকে 80 লক্ষ মানুষের মনে পড়ে গেল। এবার আমাদের পালা, আমরা সেই আদম আলাইহিস সালামের ছেলে, আমরাও এবার মরবো। আমরাও সব কি করলাম? শয়তানের এদিক ওদিক। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি আলেম নয়, আমি আলেমের দরবারের একটা কুত্তা, আলেমের দরবারের জুতো ধুলো, আলেমের দরবার, আলেম যেখানে একবার পা দিয়েছে সে একবার পা লাগা মাটির ধুলো। আমি আলেমের জায়গায় বসে আছি, তাই আমি আমার কর্তব্য পালন করছি। আমিও তোমাদের মনে করছি। মনে করো তোমার আব্বাজানের কথা, তোমার আব্বাজানের কথা মনে করো। হ্যাঁ, মনে পড়ছে না? তোমার আব্বা তো ভুল করেছিল, খাতা করে ফেলেছিল। হ্যাঁ, তিনাকে আল্লাহ জান্নাত থেকে বের করেছে, তবে তেনাকে দোয়া শিখিয়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তোমার আব্বাজানের মনে পড়ে গিয়েছিল, তওবা করেছিল, আল্লাহ তোমার আব্বাজানকে মাফ করে দিয়েছে। মাফ করে মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, তবে দুজনের মাপে আলাদা আলাদা রাস্তা আছে। আদম শফিউল্লাহকে আমার আল্লাহ পাক 400 বছর পরে মাফ করেছে, কম বেশি 400 বছর পরে মাফ করেছে। তোমাকে 400 বছর পরে আমার আল্লাহ অপেক্ষা করাবে না। এই নবীর উম্মত উম্মতিরা, আদম শফিউল্লাহ একটা খাতা করেছিল, স্বামী স্ত্রীকে আল্লাহ উলঙ্গ করে দিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে জুদাই দিয়ে দিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে জুদাই করে দিয়েছে। 400 বছর পরে আল্লাহ মাফ করেছে। আদম শফিউল্লাহর গুনাহ মাসুর করে দিয়েছে, কোটি কোটি মানুষের কানে কানে সব মাসুর করে জানিয়ে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, আদম শফিউল্লাহকে আল্লাহ জান্নাত থেকে বের করেছে। আমরা লক্ষ লক্ষ গুনাহ করে আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে জুদা করে দেয় রে। আমরা লক্ষ লক্ষ গুনাহ করে আল্লাহ একে অপরের সঙ্গে জুদাই করে দেয় রে। লক্ষ লক্ষ গুনাহ করে আমার আল্লাহ আমাদের উলঙ্গ করে দেয় রে। লক্ষ লক্ষ গুনাহ করি, 400 বছরের মাপ চাওয়ার দরকার না। তুমি হুজুরের উম্মত, তোমার লেগে আমার আল্লাহ সাবসিডি দিয়েছে, সাবসিডি তোমার লেগে আমার আল্লাহ খাস ব্যবস্থা করেছে। ফিরে এসে তওবা করে নাও, আমার আল্লাহ মাফ করে দেবে। জগৎ বিখ্যাত ডাকাত হুযাইল বিন ইয়াস ছিল, তওবা করে নিয়েছিল, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়েছিল। 1 তারিখে হুযাইল বিন ইয়াস হুজুর আমার হেঁটে হেঁটে যাচ্ছে, আল্লাহর কোরআনের আয়াত কানের মধ্যে ভেসে ভেসে চলে আসে। মানুষকে এখনো আল্লাহর জিকিরের দিকে, আল্লাহর স্মরণে নিমজ্জিত হবে না, আল্লাহর স্মরণে কি এখনো আসবে না, মানুষের দিলকে এখনো আল্লাহ স্মরণ করবে না। যখন ভেসে ভেসে কানের মধ্যে চলে আসে, হুযাইল বিন ইয়াস বলে, আল্লাহ বাস, আল্লাহ হয়ে গেছে, আর নয়, আর নয়, আর নয়। আমি হুযাইল বিন ইয়াস তওবা করে নিলাম, এবার আপনার দিকে চলে আসবো। হুযাইল বিন ইয়াস আর তওবা করে নিল, হেঁটে হেঁটে এগিয়ে যায়। দেখে কিছু মানুষ, কাফেলার লোকেরা, কিছু কাফেলার লোকেরা, সফরকারীওয়ালা কিছু মুসাফির বসে আছে। ওই সময় হুযাইল বিন ইয়াস চলে গেল। হুযাইল বিন ইয়াস ওই জায়গায় বসে বসে, হুযাইল বিন ইয়াস বসে বসে শুনতে আরম্ভ করে দিয়েছে। তারা নিজেরা কথা বলে। একদল বলে, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ো, সামনে হুযাইল বিন ইয়াস আছে, সব মাল লুট করে নেবে। আর একজন বলে, না না, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আজ যাওয়াই যাবে না, কাল সকালে সফর করবো, হুযাইল বিন ইয়াসের হাত থেকে মারা যাবে না। এই কথা শোনা সঙ্গে সঙ্গে হুযাইল বিন ইয়াস কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করে দেয়, এই কাফেলার লোকেরা, আমরা আমাদের সঙ্গে বেরিয়ে পড়ো, আমরা আমাদের সঙ্গে বেরিয়ে পড়ো। হুযাইল বিন ইয়াস আর কাউকে লুটবে না। হুযাইল বিন ইয়াস আল্লাহ দরবারে লুটে গেছে। আর হুযাইল বিন ইয়াস লুটবে না। হুযাইল বিন ইয়াস লুটে গেছে। হুযাইল বিন ইয়াস চুরি করে করে কাটাতো, হুযাইল বিন ইয়াস ইবাদত করে কাটায়, হুযাইল বিন ইয়াস সারা রাত আল্লাহর নাফরমানি করে বেড়াতো, হুযাইল বিন ইয়াস সারা রাত আল্লাহর ইবাদত করে বেড়ায়, হুযাইল বিন ইয়াস সারা রাত আল্লাহর হুকুমকে অমান্য করে চুরি চামারি করে বেড়ায়।
সাক্ষী করে গেল। এক ফুজাইল বিন ইয়াদ লোক চোর বলে জানতো, আর এক ফুজাইল বিন ইয়াদ লোক আল্লাহর আশিক বলে জানলো। এক ফুজাইল বিন ইয়াদ লোক ফুজাইল বিন ইয়াদের যেত না, এক ফুজাইল বিন ইয়াদ এত বড় ওলি হয়ে গেল, লোক পাগল দিওয়ানা হয়ে গেল। এক ফুজাইল বিন ইয়াদের সাথী সঙ্গীরা বড় বড় চোর ছিল, আর এক ফুজাইল বিন ইয়াদের সাথী সঙ্গীরা আল্লাহর বড় বড় আবদাল হয়ে গেল। হুজুর শেষ জীবন হুজুর আমার মদিনা শরীফে, এই মক্কা শরীফে কাটাতে আরম্ভ করলেন, আল্লাহর শহরে কাটাতে আরম্ভ করলেন। হুজুরের ছেলে ইন্তেকাল হয়ে গেল। ফুজাইল বিন ইয়াস 40 বছর ধরে, হাসানের 40 বছর ধরে কেঁদেছে একটানা। হুজুর কথা বললেই চলতে পানি বের করে দিতেন, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় কথা বললেই চলতে পানি বের করে দিতেন। ফুজাইল বিন ইয়াস যেদিন ছেলে মরে গেল, জোয়ান ছেলে তাজা, সেদিন ফুজাইল বিন ইয়াস হাসতে আরম্ভ করেছে। লোকেরা বলে, ফুজাইল বিন ইয়াস আপনি হাসেন, কাঁদবেন না? বলে, আমি কেন কাঁদবো? আমার আল্লাহ তো যা কাজ করে খুশির লেগে করে। ফুজাইল বিন ইয়াসের ছেলেকে আল্লাহ খুশি করে দিয়েছে, আমি আল্লাহ রাস্তায় ছেলেকে কুরবান করেছি, আমার ছেলে আমার মালিকের কাছে গেছে, আমার মাহবুবের কাছে গেছে, আমি হাসবনি তো আমি কাঁদবো? ফুজাইল বিন ইয়াস জবরদস্ত আল্লাহর ওলি হয়ে গেলেন। এক তারিখে একজন বড় বাদশা ফুজাইল বিন ইয়াসের সাথে দেখা করতে এসেছে। ফুজাইল বিন ইয়াস বলে, হুজরাখানার মধ্যে আছে, উনার মুরিদিন বলে, হুজুর আপনার সঙ্গে বড় বাদশা দেখা করতে এসেছে। ফুজাইল বিন ইয়াস বলে, বাদশার সঙ্গে আমার কি কাজ? বাদশা আমার কাছে কেন এসেছে? যাও বলো ফুজাইল বিন ইয়াস দেখা করবে রে, চলে যেতে বলো। ফুজাইল বিন ইয়াস ফকির মানুষ, ফুজাইল বিন ইয়াস একটা ফকির, ছোট্ট একটা কুঠরিতে থাকে হুজরাখানায়। এখানে রাজার কি কাজ আছে? বের করে। রাজা জোর জবরদস্তি ঢুকিয়ে পড়েছে। সামনে চিরাগ বাতি জ্বলছিল, করে ফু দিয়ে চিরাগ বাতি ভুতিয়ে দিয়ে অন্ধকার করে দিয়েছে, যাতে ফুজাইল বিন ইয়াসকে দেখতে না পায়। এমত অবস্থায় হেঁটে হেঁটে রাজা হেতরে ফুজাইল বিন ইয়াসের হাতে হাত পড়ে গেছে। যখনই হাতে হাত পড়ে গেছে, ফুজাইল বিন ইয়াস রাজার হাত দিয়ে বলে, হ্যাঁ বাদশাহ, হাত তো খুব নরম, জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে তো নিজেকে? মুসলমান, এক ফুজাইল বিন ইয়াস নাফরমানি করে করে বেড়াতো, এক ফুজাইল বিন ইয়াস আল্লাহর ইবাদত করে করে বেড়াতো। তওবা করে যান, তওবা ফুজাইল বিন ইয়াসের মতন করতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে, পুরোপুরি সম্পূর্ণ নিজেকে আল্লাহকে হাওয়ালা করে দিতে হবে। আল্লাহ ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আপনার উপরে ভরসা করে তার জন্য আপনি যথেষ্ট। আমার দুনিয়াও আপনার ভরসায়, আমার আখিরাতও আপনার ভরসায়, আমার জীবনও আপনার ভরসায়, আমার মরণও আপনার ভরসায়, আমার জিন্দেগি আপনার ভরসায়, আমার মরণ আমার আল্লাহ আপনার ভরসা, সব কিছু আপনার ভরসায়। আল্লাহ দুনিয়াও পার করে নেবেন, আখিরাতেও পার করে নেবেন। আমি আল্লাহ মাফ করে নেব, আমার কাছে মাফ চেয়েছি। মুসলমানের ছেলেরা, কোনো বান্দা যদি বলে হা হা হয়ে গেছে, বাস আন্নয় হয়ে গেছে, এবার আল্লাহর কাছে ফিরে যাব, এবার আল্লাহর কাছে ফিরে যাব, যদি কোনো বান্দা দিলে খেয়াল পয়দা হয়ে যায়, সে যখন আল্লাহর কাছে যেতে আরম্ভ করে দেবে। আর মুসলিম শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার হুজুর পাক বলেছেন, আল্লাহ নিজে ঘটনা বলেছে, সওয়ার নিয়ে সওয়ারের উপরে সওয়ার হয়ে, সওয়ারি নিয়ে আর সওয়ারি নিয়ে আর সওয়ারের উপরে সওয়ার হয়ে যেতে আরম্ভ করে দিয়েছে। এমন একটা জায়গা দিয়ে যায়, মানুষ নাই, পানি নাই, খাবার নাই, জনবসতি নাই, কিছুই নেই, ফাঁকা জায়গা দিয়ে যেতে যেতে হঠাৎ করে বান্দা ওই সওয়ারির উপর থেকে নেবে, জমিনের মধ্যে শুয়ে পড়েছে। সওয়ারির উপর থেকে নেবে, জমিনের মধ্যে শুয়ে পড়েছে। জমিনের মধ্যে শুয়ে ওই বান্দা কি করে? জমিনের মধ্যে শুয়ে ওই বান্দা আর ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরে ঘুম লেগে যায়, ঘুমিয়ে লেগে যাওয়ার পরেতে আর তারপরে ঘুম থেকে যখন ওঠে আর সওয়ারি দেখতে পায় না, তখন সওয়ারি দেখতে পায় না, ডান দিকে ছুটে যায়, বাঁদিকে ছুটে যায়, ডান দিক বাঁদিক সামনে পেছন ছুটে কোথাও সওয়ারি পেল না। বান্দা নিরাশ হয়ে গেল, জমিনের মধ্যে পড়ে গেল। জমিনের মধ্যে পড়ে বান্দা মওতের ইন্তজার করে। আবার বান্দা ঘুমিয়ে পড়ে। যখনই বান্দা ঘুমিয়ে পড়ে, ঘুমিয়ে পড়ার সঙ্গে সঙ্গে, ঘুমিয়ে পড়ার সাথে সাথে কিছুক্ষণ পরে আল্লাহর হুকুমে ঘুম ভেঙে যায়। যখনই ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে বান্দা দেখে সামনে উট দাঁড়িয়ে আছে। যখনই সামনে তার সওয়ারি দেখতে পেয়েছে, বান্দা এত খুশি হয়ে গেছে, বান্দা আসমানের দিকে আঙুল তুলেছে, বান্দা আসমানের দিকে আঙুল তুলে বলতে আরম্ভ করেছে, আনতা
আব্দি আনতা আব্দি ওয়া আনা রাব্বি আনতা আব্দি ওয়া আনা রাব্বি। হে মুসলমানের ছেলেরা, বান্দা বলে আল্লাহ, আল্লাহকে বলে তুমি আমার বান্দা আর আমি তোমার আল্লাহ। আল্লাহকে বান্দা বলছে, নিজেকে আল্লাহ বলছে। আমার আল্লাহ পাক বলে আমার হাবিব বলো বলো তার কি খুশির ঠিকানা আছে যে নিজেই বুঝতে পারে না কত বড় ভুল করে ফেলেছে। আল্লাহকে বান্দা বলে, নিজেকে রব বলে, আল্লাহ বলে আল্লাহ বলে আমার হাবিব ঘোষণা করে দাও, আমার বান্দাদের জানিয়ে দাও, আমার বান্দাদের শুনিয়ে দাও, গোলামদের বলে দাও, খুদাদারদের বলে দাও, আমার বান্দাদের করে বলে দাও, শুনিয়ে দাও। ওই বান্দা উঠ ফিরে পেয়ে যে খুশি হওয়া হয়েছে, আমি আল্লাহ হারানো বান্দা পেয়ে, উঠ পাওয়ার থেকে হারানো বান্দা পেয়ে আমি আল্লাহ আরো বেশি খুশি হয়ে যা। পারবেন না? হ্যাঁ, তুমি কি মনে করেছো তুমি সব ছেড়ে ছুড়ে যখন আল্লাহর কাছে আসবে, আল্লাহ বলবে এত গুনাহ করে আমার কাছে বেরো না, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। বলে এতদিন পরে বান্দা আমার কাছে এসেছে, হ্যাঁ আসো আসো, তোমার গুনাহ তো মাফ করবোই করবো, গুনাহগুলো মাফ করে সব সওয়াব করে দেবো, সব নেকি করে দেবো। হুজুর বলছে জাহান্নাম থেকে যে ব্যক্তিটা শেষ বেরোলো, জান্নাতে যে ব্যক্তিটা শেষ গেল, জাহান্নাম থেকে শেষ বেরোনো ব্যক্তি আমি হাবিবুল্লাহ জানি, আর শেষ যাওয়া ব্যক্তি আমি জানি। কিয়ামতের ময়দানে বান্দা দাঁড়াবে, কিয়ামতের ময়দানে বান্দা দাঁড়াবে, আল্লাহ বলতে আরম্ভ করে দেবে, আল্লাহ বলতে আরম্ভ করে দেবে। কি বলতে আরম্ভ করে দেবে? বান্দার আমলনামা খোলা হোক। যখনই বান্দার আমলনামা খোলা হবে, খোলা হওয়ার সঙ্গে সঙ্গে, খোলার সাথে সাথে ওই সময়তে বান্দার আমলনামা খোলার সঙ্গে সঙ্গে, খোলার সাথে সাথে ওই সময়তে বান্দার সাগীরা গুনাহগুলোকে দেখানো হবে আর জিজ্ঞাসা করা হবে, বলে এই গুনাহ তুমি করেছিলে? বান্দা বলবে হ্যাঁ আল্লাহ করেছিলাম। এই গুনাহ কি তুমি করেছিলে? হ্যাঁ আল্লাহ করেছিলাম। এই গুনাহ কি তুমি করেছিলে? হ্যাঁ করেছিলাম। এই গুনাহ কি তুমি করেছিলে? হ্যাঁ করেছিলাম। এই নবীর উম্মত উম্মতিরা ওই সব বান্দা মনে মনে চিন্তা করবে এত ছোট গুনাহ আমার বড় গুনাহ যদি দেখে দেয় আমি কতটাই অপমান হয়ে যাব, কি না কি হয়ে যাবে। আমার অবস্থাতে আল্লাহ বলল আমলনামা বন্ধ করে দাও। বান্দার আমলনামা যখন বন্ধ করে দেওয়া হবে, বান্দা মনে মনে চিন্তা করবে এত ছোট গুনাহ বড় গুনাহগুলো কোথায় গেল। ওই সময়তে ঘোষণাকারী ঘোষণা করে বলবে তুমি যে দুনিয়াতে আল্লাহর দরবারে ফিরে এসে তওবা করে নিয়েছিলে, বড় গুনাহর আমলনামায় নে আল্লাহ মুছে দিয়েছে, আল্লাহ মাফ করে ওগুলোকে সওয়াব বানিয়ে দিয়েছে। ওগুলা নেই, সব মাফ হয়ে গেছে। মুসলমান ফিরে আসে, ফিরে আসে। জানিনি আল্লাহ, আমি শুনিনি, এ আর বলার ক্ষমতা নেই। আল্লাহ কিয়ামতে এইটাই দেখতে দেবে, এই ওয়াজের মজলিস দেখতে দেবে। কেন? ওই তো শোনাচ্ছে, দেখো দেখো। মুসলমান আমি বড় গুনাহগার, নিকৃষ্ট জঘন্য, আপনারা ভালো হন, আপনাদের ওসিলায় যদি আমার মতন কুকুরকেও আল্লাহ জান্নাতে দিয়ে দেয়, আপনাদের ওসিলায় আপনারা ভালো হয়ে যান। কিয়ামতে আল্লাহ মাফ করেন। যদি আল্লাহ আমাকে ধরে ফেলে, যদি আল্লাহ ক্লিক করে নেয়, আমি জাহান্নামের দিকে যদি টেনে টেনে হিসড়ে হিসড়ে আমাকে নিয়ে যাওয়া হয়, একজনও চৌতে যাবে, দাঁড়িয়ে বলবে আল্লাহ এই তো জুনায়েদ, এর ওসিলায় পার হয়েছে, এর ওসিলায় ভালো হয়েছে, এর ওসিলায় নিয়ে খেয়েছি। হ্যাঁ আল্লাহ তোমার ওসিলায় যদি আমার মতন কুকুরের উপর রহমত করে দেয়, একটু দয়া করে দেয়। আমি বড় গুনাহগার, রাইসুল গুনাহগার, আমি সবচেয়ে বড় রাইস, বড় ভালো হয়ে যান। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হক হালালের সঙ্গে ব্যবসা করেন, মালে কম দেবেন রে, ওজনে কম করবে না। তুমি কি রকমের তুমি সওদা করেছো, লিবার সময় ঠিক বুঝে বুঝে নাও, আর দিবার সময় কম কম দাও। মালে ওজন দিবেন, ঠিক ওজন করবেন। হ্যাঁ, চাল ডাল মুদিখানার দোকানওয়ালারা আল্লাহ সব বলে দিয়েছে, খবরদার যাত্রার বাড়িতে যখন তখন ঢুকে যাবে না, হুকুম নিবে, হুকুম নিয়ে বাড়িতে ঢুকবে। যদি হুকুম না দেয়, যদি বলে না পরে আসবে, আল্লাহ কুরআন বলছে তুমি ওখান থেকে সরে এসো, ওখান থেকে সরে এসো। খবরদার যাদের সঙ্গে হ্যাঁ বিয়ে করা হারাম, মামা যান, নিজের মামা, নিজের চাচা, হ্যাঁ নিজের ভাই, সতার ভাই, নিজের দাদু যান, নিজের নানা যান, হ্যাঁ এইরকম ভাবে সব যেগুলো আছে সম্পর্ক বিয়ে করা যাবে না। এদের সাথে হ্যাঁ ছাড়া অন্য কারোর সঙ্গে দেখা করলে খুব সাবধান। আর ওই রকম ছেলে, যে ছেলের কাছ থেকে পাওয়ার কিছু আশা নেই, বাচ্চা ছেলে, তাকে সারা দেন, ফিরে চলে আসেন।
साहिबे कुरान आप हैं, हुजूर मेरी जान आप हैं। साहिबे कुरान आप हैं, हुजूर मेरी जान आप हैं। मैं आम सा बेनाम सा वजूद, मैं आम सा बेनाम सा वजूद, मेरी तो पहचान आप है, हुजूर मेरी जान आप है। साहिबे कुरान आप है, हुजूर मेरी जान आप है। करे जो गुमराहों की राहगिरी, करे जो गुमराहों की राहगिरी, वो सब में सब्बिस्तान आप है, हुजूर मेरी जान आप है। साहिबे कुरान आप है, हुजूर मेरी जान आप है। सब पे मेरा अर्श पे, सब पे मेरा अर्श पे, खुसूसी मेहमान आप है, हुजूर मेरी जान आप है। साहिबे कुरान आप है, हुजूर मेरी जान आप है। खुदा के बाद ऐ मेरे हुजूर, खुदा के बाद ऐ मेरे हुजूर, दिलों के हुक्मरान आप हैं, हुजूर मेरी जान आप हैं। साहिबे कुरान आप हैं, हुजूर मेरी जान आप हैं। सताने वालों को दुआएं दी, सताने वालों को दुआएं दी, कितने मेहरबान आप हैं, हुजूर मेरी जान आप हैं। साहिबे कुरान आप हैं, हुजूर मेरी जान आप हैं। नारे शिरक से बचा लिया, नारे शिरक से बचा लिया, ठंडे साहिबान आप हैं, हुजूर मेरी जान आप हैं। साहिबे कुरान आप हैं, हुजूर मेरी जान आप हैं। हुजूर मैं हूँ आपका गुलाम, हुजूर मैं हूँ आपका गुलाम, मेरा तो कुल जहान आप है, हुजूर मेरी जान आप है। साहिबे कुरान आप है, हुजूर मेरी जान आप है। मैं आम सा बेनाम सा वजूद, मैं आम सा बेनाम सा वजूद, मेरी तो पहचान आप है, हुजूर मेरी जान आप है। साहिबे कुरान आप है, हुजूर मेरी जान आप है। सब बोलो, हुजूर मेरी जान आप है, हुजूर मेरी जान आप है। हुजूर मेरी जान आप है, हुजूर मेरी जान आप है। मैं आम सा बेनाम सा वजूद, मैं आम सा बेनाम सा वजूद, मेरी तो शान आप है, हुजूर मेरी जान आप है। हुजूर मेरी जान आप है, हुजूर मेरी जान आप है। अल्लाहुम्मा सल्ली अला। বলে তো শহীদ করে মুসলমান আল্লাহ খুব সাবধান, এই পাটি পাটি করে রাজনীতি ফাজনীতি করে যেন তোমরা ঈমান নষ্ট করে ফেলো। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? এই বর্তমান যে সরকার আছে এর একটা স্লোগান আছে, মুসলমান বললে ঈমান নষ্ট হয়ে যাবে। এগুলো আমাদের বলে দেওয়ার দরকার আছে না?
যদি ইমাম সাহেব না বলে কিয়ামতে ইমাম সাহেব জবাব দেবে, জুনায়েদ যদি না বলে কিয়ামতে জুনায়েদ জবাব দেবে, জুনায়েদের বাপ যদি না বলে কিয়ামতে জবাব দেবে। সব জায়গায় বলতে আমি সব জায়গায় কম বেশি বলে দিই। বর্তমানে ওই যে বন্দে বলে শুরু করে, এ মুসলমান বললে কাপড় হয়ে যাবে, কথা ঢুকছে, করা যাবে না। আমি তো বলি উচ্চারণই করিনি, বলতে বুঝতে পেরেছেন তো কি বলতে চাইছি? ওইটা বলা যাবে না, বলা যাবে না, কাফের হয়ে যাবে মুসলমান। মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে কিয়ামতে তার সঙ্গে তার হাসন নাসব। মুস্তাফার অনুসরণ করো, কিয়ামতে হাবিবুল্লাহর সঙ্গী সাথী আল্লাহ জান্নাতে রেডি হয়ে যান। যা যা ভুল করেছেন ফেকের করে করে মিলান যে এই ভুল হয়ে গেছে, সেই 30 বছর আগে গুনাহ করে মাপ চেয়ে সুযোগ নেই। আজকে বালিশে শুবেন, শুয়েছে আল্লাহকে বলে আর করে ফেলেছে, আর করবো না আল্লাহ, ওইটার জীবনে করবো না, ওইটার জীবনে করবো না, ওটা লেগে মাফ করে দেন, ওটা মাফ করে দেন। তুমি কি মনে করেছো সব লিখক লিখছে, কিরামান কাতিবিন বসে বসে সব লিখছে। যখন কিয়ামতে তোমার গলায় যখন ঝুলিয়ে দেওয়া হবে, তুই বলে আশ্চর্যের বিষয়, একটা ছোট জিনিসও পারতে সব লেখা আছে। কথায় ঢুকছে। মুসলমান রেডি হয়ে যান, আল্লাহ আমাদের কবুল করে। লজ্জিত হয়ে সবাই লজ্জিত হয়ে যান, যা যা করে ফেলেছেন লজ্জিত হয়ে যান। আদম আলাইহিস সালাম ভুল করেছিল, মাথায় হাত করলো, আল্লাহ মাফ করে দেন, ভুল করে ফেলেছে। 400 বছর পরে আল্লাহ মাফ করলেন। তুমি হুজুরের উম্মতের লেগে খাস তওবা